আমার সাহাবায়ে কেরাম জেনে রাখুন, আপনারা যার ঘরে কন্যা সন্তান নাই কিন্তু কন্যা কন্যা করি, তারা আপনার কিনা আফসোস করি, আল্লাহ একটি কন্যা সন্তান দিন, আল্লাহ একটি কন্যা সন্তান দিন। আল্লাহ পাক তাদের কত সন্তান কন্যা দান করেননি। জেনে রাখুন আপনারা, ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ তাদেরকে সাথে করে জান্নাতে নেব। কন্যারা হলো ঘরের রহমত, ঘরের বরকত। আব্বা আমার সোনা মানিক, এজন্য মায়েদেরকে আমি বলবো, মা পৃথিবীর জমিনে যেন আপনি এমন করে চলবেন না যে আপনাকে নায়িকা বলে, কারণ নবী এমন নবী যার কথা আল্লাহ পাকের কথা। জোরে বলুন না। এই জন্য আমরা বলি, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার লা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে। নবী গলার মালা, হ্যাঁ, নবী আমাদের সাহারা, এই শব্দগুলো আপনাকে বলতে হবে। নবী আমাদের সাহারা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা। একটু সবাই বলবেন। বাংলাদেশের শ্রোতারা বলে, এই 9 তারিখে আমি যাবো ইনশাআল্লাহ, নিয়ে গেলে 9-10 বাংলাদেশেই থাকবো। আব্বা আমার কোনো কীর্তিত্ব না, এটা আল্লাহর ওলির শান। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল হুসাইনি হুজুরের তরিকতে আমি বায়াত, আমার মুর্শিদের শান, পিতামাতার দোয়া, যে আমার মতো গুনাহগার আনপড় নাপাক বদমাইশকে আল্লাহ পাক দেশ বিদেশ ঘুরিয়ে বেড়াচ্ছেন। কীর্তিত্ব আমার কিছু নয়, দোয়ার ফসল বাবা আমার। এজন্য আমার সঙ্গে একটু মোহাব্বতে বলবেন, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। মুখ খোলেন, জবান খোলেন, আহা আমার নবী ছাড়া কিছু নাই। কিয়ামতের দিন আমার নবী শাফায়াত করবেন তো জান্নাতে যাবেন। ঠিক কি না বাবা? একটু মোহাব্বতে, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে। হীরা গুহায় আল্লাহর হাবিব, হীরাতে গারে হীরায় হাজী সাহেব দেখে এসেছেন। আল্লাহ রহম করুক, আল্লাহর খানায় কাবার হাজীকে আপনি দেখছেন, এটা আপনার নসিব। যেতে তো পারেননি, দেখছেন তো হাজী। হাজীকে দেখো, যখন তারা আসে খানায় কাবা তওয়াফ করে, তখন কি হয়, তাদের চোখকে দেখো আর চুমা খাও, কারণ এই চোখে কাবা দেখেছে, এই চোখে হাজরে আসওয়াদ দেখেছে। তোমার গুনাহে সাগিরা গুলো ঝরে পড়ে যাবে। জোরে বলে কি দেখবে? কি দেখবে? ওই যে চোখটাকে হাত দেবে, হাতকে চুমা দেবে। কেন? সেই চোখে কাবা দেখেছে, সে ওই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখেছে, মিনা মুজদালিফা দেখেছে, মাকাম রহিম দেখেছে, আরফাত দেখেছে, এমনি করে तमाम জায়গাগুলো ভ্রমণ করেছে। তুমি তো যেতে পারোনি, ভারতের মানুষ। তো এই হাজী সাহেবের চোখের মাধ্যম দিয়ে তুমি আল্লাহর খানায় কাবা জিয়ারত করে নাও।
আর আমরা কি করি, হাজী সাহেবকে দেখে মুসাফা করতেছি, গলায় গলা মিলাচ্ছি। কিন্তু প্রথম কাজ হলো কোন হাজী সাহেবকে যখন আপনি দেখবেন কাবা থেকে ফিরে আসছে, তার চোখ দুটি আগে ধরে নিয়ে চুমা খাবেন, আপনার চুমা খাওয়া স্বভাব হয়ে যাবে। জোরে বলুন না, হায় 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 হায়, কি মজা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো কি বলছে দেখেন, হীরা গুহায় খোদার হাবিব নবী কামলিওয়ালা উম্মত বলে কাঁদে নবী, নবী মদিনা ওয়ালা নবী ছাড়াই সাহারা জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনার উম্মাহ, আপনার বান্দা নবীর উম্মাত আজ নবীকে গলার মালা বানাবার আশায় চিৎকার মারে, নবী মোদের নয়ন মনি, নবী গলার লা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে। নবীর জিকির আল্লাহর জিকির, জিকির সাল্লি আলা, সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, জিকির সাল্লি আলা, সেই নবীজির দরুদ পড়ো, সেই নবীজির দরুদ পড়ো, পড়ো সাল্লি আলা, নবী জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবীর চরিত্র খুলুকিন আযীম বলছেন আল্লাহ তাআলা, হে নবীর চরিত্র খুলুকিন আযীম বলছেন আল্লাহ তাআলা, সেই নবীজির গোলাম হলে, সেই নবীজির গোলাম হলে থাকবে না কোনো জালা, নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার। জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনামানিকেরা, হঠাৎ মা মেহফুলের ডেলিভারি সময় যেন নিকটতম আসি, আম্মা জান বলতে কি বলবে, ওগো আমার স্বামী পাশে আপনি একটু কারুর বাড়িতে যান, তেল ধার করে নিয়ে আসুন। এত গরিব মানুষ আমরা, রাতের বেলায় যদি কোনো সন্তান প্রসব হয়, সন্তান প্রত্যাবর্তন করার জন্য একটু আলোর প্রয়োজন হবে। হুজুর আমার স্বামী আমার জীবন সাথী, বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে মজুদ নাই, আপনি একটু বাসরা নগরে কোন ধনী ব্যক্তির বাড়ি থেকে তেল ধার করে আনুন। হযরত ইসমাইল করেন কি, টুকটুক টুকটুক করে আপনাকে না ধনাঢ্য বাড়ির দরজায় তাই আপনার সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা দরজা খুলে দিয়েছে, কে দরজাতে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে। ও ইসমাইল কি খবর, জীবনে কোনদিন আপনি আমাদের দরজায় আসেননি, আজ ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে ইসমাইল বলতেছেন, ওগো বাবুজি আমাকে যদি একটু তেল ধার দিতেন তাহলে বড় উপকার হতো। জিজ্ঞাসা করে কি হবে তেল? বিবির আমার ডেলিভারি কেস, প্রসব বেদনা, বাচ্চা হওয়ার মতো হয়েছে, হয়তো আজ রাতেও হতে পারে, আল্লাহ চাইলে আজই হতে পারে। আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই, একটু তেল যদি ধার দিতেন। বাড়িওয়ালার সঙ্গে সঙ্গে বলছে, গরিব মানুষকে তেল দিলে শোধ করবে কেমন করে? বন্ধুরে, তৎকালীন যুগেও ধনীরা গরিবদেরকে চাপতে চেয়েছে, আজও গরিবদেরকে আপনার কিনা অত্যাচার করে। আপনার যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, কারো কাছে যাইয়া যদি আপনি চান, বিনা সুদে দিবে না, ঠিক না? যেই বলবেন আমি 1 টাকা দিলে তোমাকে 2 দেব 100 টাকায়,
কত? 100 টাকা 5 নইলে 10। এখানকার লোক টোক সুদ টুদ খায় না, ভালো খায় না। বন্ধুরে, তৎকালীন যুগেও যেমন আঘাত করছে, গরিবকে পদদলিত করতেছে, আজও করছে। বাবা আয় আমার সোনা মানিকের, এমনি করে দরজাটা বন্ধ করে নেয় আর বলে, ইসমাইল তুমি আমার দরজা থেকে চলে যাও, তোমার মতো গরিবকে আমি তেল ধার দিতে পারবো না। হযরত ইসমাইল করলেন কি, আর একটা দরজাতে গেলেন, সেও ফিরিয়ে দেয়, আর একটা দরজাতে গেলেন, সেও ফিরিয়ে দেয়। এমনি করে বাসরা নগরে ঘুরে ঘুরে কেউ একটু তেল ধার দিল না। হযরত ইসমাইল করলেন কি, সঙ্গে সঙ্গে বাড়িতে আপনার ফিরে এসেছেন। বিবি মেহফুল ডাক দিচ্ছেন, স্বামী গো, ও আমার জীবন সাথী, কেউ কি তেল ধার দিয়েছে? বিবি, বাসরা নগরী এমন কোন মানুষ পেলাম না যে আমাকে একটু তেল ধার দেবে। ঘুরে ঘুরে ফিরে এসেছি, কেউ আমাকে তেল ধার দিল না। স্ত্রী ডাক দেয়, আমার স্বামী, চিন্তার কারণ নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, তার রাসূল নবী রয়েছে। ওগো আমার স্বামী, আপনার কাছে আমার কথা হলো এতটা, আপনি একটু আমার জন্য দোয়া করেন, কারণ স্বামীর দোয়া বিবির জন্য আল্লাহ কবুল করে। আমার সোনা মানিক, বিবি এই কথাটি যখন বলেছেন, কত নেককারিনী বিবি না হলে কথা বলে না। আর আমাদের ঘরের বিবিদের যদি আপনার একটি কাপড় কিনে না দেওয়া হয়, ঈদের বাজার চলে গেল, আপনি কিছু দিতে পারেননি, গরিব মানুষ, বিবি আপনাকে আঘাত করবে। তোমার মতো স্বামীর ঘর করে আমার লাভ কি? তুমি যদিও না দাও, আমাদের সরকার এখন 1,500 টাকা করে দিচ্ছে, তোমার মতো সংসার এখানে করে কোনো লাভ হবে না, ঠিক না? আপনাদের এখানে দেয় না 1,500 টাকা? আমরা তো সব পশ্চিম বাংলার লোক। সুবহানাল্লাহ। আমার জননী খুব ভালো করে বুঝুন, একজন মায়ের জন্য সব থেকে ভালো ঘর হলো তার স্বামীর ঘর। বাপের বাড়ি বেশি থাকতে যাবে না। আল্লাহর হাবিব বলেন, কোন নারী যদি তার সংসারে সকালবেলা উঠে সাফ সাফাই করে, জেনে রাখবে ও নিজের ঘর সাফ সাফাই করছে, দুনিয়ায় আখিরাতে জান্নাতে রাস্তা পরিষ্কার করছে। জননী, আল্লাহর নবী এক জায়গায় হাদিস শরীফে বলেছেন, যদি কোন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার হুকুম দিতেন, প্রত্যেক নারীকে বলতেন, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা জায়েজ না বাবা। এই জন্য স্বামীর সেবা করো, খবরদার যেন স্বামীর প্রতি অসন্তুষ্ট এমনি করে প্রকাশ করবেন না। আপনি খুশি রাখুন, ইয়া আমার সোনা মানিকেরা। এমনি করে শুধু এতটুকুই নয়, হযরত ইসমাইল বিবির কথা শুনে নামাজের পাটিটা পেতে দিয়েছেন, নামাজের পাটি পেতে দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। নামাজ পড়ে দরুদ শরীফ পড়ছেন বাবা, দরুদ শরীফ পড়ে পড়ে আপনার দোয়ায় হাতখানা উঠিয়ে দিয়েছেন। ওগো আমার মালিক, বিবি মেহফুল গর্ভবতী, ডেলিভারি বেদনায় ভুগতেছি। আল্লাহ, আলো জ্বালানোর মতো তেল আমি আমার ঘরে নাই, গেলাম আমি মানুষের কাছে ধার চাইতে, কেউ আমাকে দিল না। আমার রব, আপনার কাছে ফরিয়াদ করি, আমার বিবিকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক কবুল করেন দোয়া। আল্লাহর কি শান, কোনো অসুবিধা হয়নি বাবা। সন্তান প্রসব হয়ে গেল, বাচ্চা কান্না করতেছি, এদিকে ইসমাইল আপনার দোয়া করি, ঘুম এসেছে চোখে, নামাজের পাটিতে আপনার কিনা ঘুম ধরে গেছে, আর এই ঘুমের মাধ্যমে আমার দয়ার নবী দিদার দিয়েছে। ওরে নবীর পাগল হলে বাবা নবী পাওয়া যায়, ঠিক না? নবী নবী করেন, কারণ নবী ছাড়া উপায় নাই। আমি গজলে অনেক সময় বলি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে,
যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা وعلى آل سيدنا জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বর আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে হবে জি দুনিয়া চায় আল্লাহকে রাজি আল্লাহ চায় নবীকে রাজি সুবহানাল্লাহ দুনিয়া চায় আল্লাহ কিসে খুশি হবেন আর আমার আল্লাহ চান আমার নবী কিসে খুশি হবে দুনিয়া চায় আল্লাহকে রাজি আল্লাহ চায় নবীকে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে হবে বন্ধুরে এমনি করে হযরত ইসমাঈল কে আমার নবী পাক স্বপ্নের মাধ্যমে বলছেন ইসমাঈল তুমি জানো না তোমার বিবি মেহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে ওই কন্যাটাও অন্য তিনটি কন্যার মতো নয় আমি নবী পাক সুসংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি এত সুন্দরী হবে আর এত আবিদা জাহিদা হবে এত নেককারিনী হবে তার দোয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায়া দেবে ইসমাঈল ওই মেয়েটাকে সুন্দর একটি নাম রাখবে ওই নামটি হলো রাবিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ প্যারা রাসূল স্বপ্নের মাধ্যমে বলছেন নবীকে যদি কেউ দেখে সত্য সে নবীকে দেখে কারণ আমার নবী পাকের রূপ শয়তান ধারণ করতে পারে না আমি আমিনউদ্দিনের মতো রূপ শয়তান যখন তখন ধরতে পারে মুফতি সাহেবের রূপ যখন তখন ধরতে পারে পীর সাহেবের রূপ যখন তখন ধরতে পারে কিন্তু আমার নবীর রূপ শয়তান ধরতে পারে না আল্লাহ পাক আমার নবীকে এত মহান নবী বানিয়েছেন আরো জোরে বলি সুবহানাল্লাহ বন্ধুরে খেয়াল করুন যারা আমার নবীকে দেখে সত্য সে আমার নবীকে দেখেছেন হায় আমার সোনা মানিকেরা এতটুকুই নয় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন আপনি থাকতেছেন আপনার রানী এটা কি রানীনগর রানীগড়ে থাকবেন আপনি দিদার পাবেন নবী শর্ত হলো ওযু করবেন বিছানায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন শরীয়তের খেলাফ কাজ করবেন না হালাল খাবেন আল্লাহর নবী আপনাকে স্বপ্নের মাধ্যমে দিদার দান করবে কিন্তু আমরা কি করি মোবাইল দেখতে দেখতে ঘুমাই সিরিয়াল দেখি সিনেমা দেখি ঘুমাই উযু করে ঘুমাই উযু করেও ঘুমাই না দরুদ পড়তে পড়তে খুব কম লোক আর যারা আমার নবীকে প্রেম করে আচ্ছা আশিক যে প্রেম করে তাকে আশিক বলে যাকে প্রেম করে তাকে মাসুক বলে আমি যদি আশিক হই তো মাসুক কি আর মদিনায় থাকতে পারেন আমাকে দেখা দিবেন তো আসলে আমরা আশিক হতে পারিনি মুখে বলছি নবী কিন্তু আসলে আমার অন্তর বলে আব্বাজি আমার সোনা মানিকেরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে
শুধু এতটুকুই নয়, ইসমাইল হঠাৎ করে ঘুম ভেঙে গেল বাবা। ঘুমটা যখন তার ভেঙে গিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার কান্নার আওয়াজ কানে এসেছে। কান্নার আওয়াজ আসার পরে ওনার মনে চিন্তা হলো কি হয়েছে একটু বিবিকে শুনি। আমি বিবির কাছে শুনি, বিবি বলো না মেহফুল কি সন্তান দিয়েছে। বিবি চিন্তা করেন, আমি যদি বলি আমার কন্যা হয়েছে, স্বামী যদি মনে মনে ব্যথা পায়, তাহলে তো আমার জন্য বড় আপনার দুঃখ হবে, কারণ আমি চাইনি জীবনে স্বামীর মনে ব্যথা দিতে। আমার স্বামী যদি মেয়ে হয়েছে বলে